কোরআনুল কারীম সূরা আম্বিয়া 10 নম্বর আয়াত, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে একে একে তোমাদের সবার কথাই এই কালামে রয়েছে। হিন্দুদের কথা রয়েছে, খ্রিস্টানদের কথা রয়েছে, বৌদ্ধদের কথা রয়েছে, ইহুদিদের কথা রয়েছে, নাসারাদের কথা রয়েছে, মুসলমানদের কথা রয়েছে, কাফেরদের কথা রয়েছে, মুনাফিকদের কথাও রয়েছে। এই কোরআনুল কারীমের ভিতর সকলের জন্য কথা রয়েছে না নাই? এই সূরারই 50 নম্বর আয়াত একই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তাহলে এই কালাম থেকে জানতে পারলাম যে কোরআন সকলের কথা বলে দেয়। কোরআনে সকলের কথাই রয়েছে, এমন কেউ নাই যার বিষয়ে কোরআন কথা বলে নাই। আল্লাহু আকবার। তাহলে কোরআনের সব কিছুই রয়েছে। আরো কি আছে সেটা আমরা জানি না এই কোরআন থেকে। পবিত্র কোরআনের বিষয়বস্তুর ভিত্তিতে আয়াত সংখ্যা 1000 আয়াত রয়েছে শুধু ওয়াদা সম্পর্কে। কি সম্পর্কে? প্রতিশ্রুতি, ওয়াদা। এই ওয়াদা সম্পর্কেই শুধু 1000 আয়াত আল্লাহ নাজিল করেছেন। ভীতি প্রদর্শনের আয়াত, মানুষকে পরকালীন জীবনের ভীতি, জাহান্নামের ভীতি, এই ভীতি প্রদর্শনের আয়াত রয়েছে 1000। নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞার আয়াত রয়েছে 1000। আদেশ সূচক আয়াত রয়েছে 1000। উদাহরণ সম্বলিত আয়াত রয়েছে 1000। ঘটনাবলী সম্বলিত আয়াত রয়েছে 1000। হালাল বিধান এ বিষয়ে আয়াত রয়েছে 250টি। হারাম বিধান এ বিষয়ে আয়াত রয়েছে 250টি। তাসবিহ বিষয়ে আয়াত রয়েছে 100টি। মিটিংয়ের এজেন্ডার রেজলিউশন খাতায় শেষে একটা বিষয় থাকে বিবিধ। কি কি থাকে? বিবিধ বিষয় আয়াত রয়েছে 66টি। এই টোটাল 6666টি আয়াত কোরআনুল কারীমে রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন। তাহলে আজকের যে বিষয় আলোচনা, আমার সবচেয়ে মনে আমি কষ্ট পাই, দুঃখ পাই যে কোরআন শোনার মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি, কম, খুবই কম। গত জুমায় বলেছিলাম হাক্কা তেলাওয়াতিহি, 5টি বিষয়ের কোরআনের তেলাওয়াতের হক রয়েছে। একটি হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। শুদ্ধ তেলাওয়াতের মুসলমানদের সংখ্যা কম না বেশি? কম। কোরআন বোঝার সংখ্যা আরো, এই বোঝার মধ্যেই আমরা পড়ে গিয়েছি। যারা যে আসতে চায় না, বসতে চায় না, শুনতে চায় না, আসবে আলোচনার শেষের দিকে আসবে, অথবা শেষ হয়ে গেছে তখন আসবে। তার মানে এই লোকগুলি কোরআন বুঝতে চায় না দেখেই দেরিতে আসে।
ভাইপেলা মাজার মসজিদে যায় দেখেন, আমার কলিগ একসঙ্গে আমরা কামিল মাদ্রাসা মাস্টার্স মাদ্রাসায় একসঙ্গে আমরা আছি, ওখানে 11টার ভিতর নিচতলা ভরে যায়। তার মানে তারা কোরআন বুঝতে চায়। এখানেকার মানুষ কোরআন বুঝতে চাচ্ছে না। 12টা বাজে গেছে, 12:40 বাজে গেছে, তাও মুসল্লি এখন পর্যন্ত নিচে ভরে নাই। এটাই প্রমাণিত যে কোরআন বুঝতে চায় না, কোরআন বোঝার সংখ্যা খুব কম। যত যাবেন 3 নম্বর 4 নম্বর 5 নম্বরে যাবেন আরো কম, খালি কমতেই থাকবে। 3 নম্বর হচ্ছে কোরআন জীবনের সকল ক্ষেত্রে কায়েম করতে হবে। এটার সংখ্যা কম না বেশি? কম। ওই দুটোর থেকে এটা আরো কম। 4 নম্বর হচ্ছে কোরআন প্রচার। আমাদের দেশে সব কিছু প্রচার হয়, কিন্তু কোরআনের প্রচার খুব কম, এটা আরো কম। 5 নম্বর যেটা, এটা একেবারে জেরো, এটা একেবারে জেরো, সেটা হচ্ছে কোরআন কায়েম। কোরআনকে কায়েম করতে হবে, কিন্তু কোরআন কায়েম করতে মুসলমান চায় না। কি হাজি, কি রোজাদার, কি নামাজি মুসল্লি, যাই তাহাজ্জুদ পড়ে তাইও কোরআন কায়েম করতে চায় না। যাই ইশরাক পড়ে, চাষ পড়ে, আওয়াবিন পড়ে, সেই ভদ্র মানুষটিও কোরআন কায়েম করতে চায় না। এই তাহাজ্জুদ কোনো দাম নাই, এই ইশরাকের কোনো দাম নাই, এই হজের কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই, এই নামাজের কোনো দাম নাই। আমার আলোচনায় আজকে সে দলিলগুলি চলে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি দাম যে নাই, মূল্য যে নাই, ক্ষতিগ্রস্ত যে হবে, কোরআন দিয়েই সে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে খুতবাটা আসবে ইনশাআল্লাহ, এই খুতবাটা অনেক গবেষণা করে, অনেক কষ্ট করে কোরআন থেকেই বের করেছি, কিন্তু দেওয়ার মতন, শোনার মতন লোকের সংখ্যা নেই। খুব খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। অনুরোধ যারা শোনে না, আর বলার কি আছে? হাত ধরেছি, পাও ধরেছি, বলছি জুমার দিনে সকালে আসবেন, কিছুক্ষণ পর আসে দেখবেন ভিড় জমাবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি সরাসরি মূল আলোচনায় চলে যাব, যেহেতু সময় অনেক পার হয়ে গেছে, আর নয়। আলোচনা আজকে সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত। কত নম্বর? 83 নম্বর আয়াত। এই আয়াত দিয়েই আজকের আলোচনা শুরু। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন সহজ করে দেন, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, আমাদেরকে যেন শোনার এবং মানার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা মোবাইলগুলি সাইলেন্ট করব এবং ডান বাম পিছনের দিকে কিছু দেখব না, তাকাবো না। কোরআন এমনভাবে শুনতে হবে আমাদের মনোযোগ, অ্যাটেনশন যেন ঠিক থাকে, তাহলে কথা বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চেয়ে নিয়েছি, শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তোমরা কি চাও আমি আল্লাহর দেওয়া দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তোমরা এই পৃথিবীর বুকে, আবার তোমরা এই পৃথিবীর বুকে অন্য দ্বীন কি তোমরা তালাশ করো, অন্য দ্বীন কি তোমরা খোঁজো, অন্য তন্ত্র মন্ত্র ইজম এইগুলি তোমরা কি গ্রহণ করবে? কে বলতেছেন? আল্লাহ। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তোমরা কি আমার দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য দ্বীন কি তোমরা গ্রহণ করবে? মুসলমান করছে কিনা? মুসলমান করছে কিনা? আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্যর দ্বীন গ্রহণ করে আছে কিনা?
দেখেন আল্লাহ কি বলে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাদের আনুগত্যের মস্তককে তারা অবনত করে দিয়েছে। তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? বাতাস আইন মানে কার? দরিয়ার সাগরের মহাসাগরের পানিগুলি আইন মানে কার? হুকুম মানে কার? সব আল্লাহর হুকুম মানে। ওরা আল্লাহর হুকুম মানে বলে ওদের ভেতর অ্যাক্সিডেন্ট নাই, দুর্ঘটনা নাই, আছে নাকি? মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, জিহিংসা নাই, হরতাল নাই, ধর্মঘট নাই, মিছিল নাই, কোনো কিছুই নাই। ওরা এক আল্লাহর গোলামি করে, সেজন্য ওদের ভেতর শান্তি রয়ে গেছে। শান্তি নাই শুধু মনুষ্য সমাজে, যত মিছিল, যত ধর্মঘট, যত হরতাল, যত অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, যত কিছু মুসলমানের ভেতর, কত বলেন ঠিক কিনা? যতই আন্দোলন করেন, যতই যাই করেন, কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের সংসদ ছাড়া, কোরআনের রাজ ছাড়া পৃথিবীর জমিনে কোনোদিন শান্তি আসে নাই, ভবিষ্যতেও কোনোদিন শান্তি আসবে না। আমি গত জুমায় বলেছিলাম, আমার আপনার রাসূল 17 বৎসর থেকে নিয়ে 40 বৎসর, কত বৎসর হয়? 23 বৎসর। 23 বৎসর যে সংগঠনটি করেছিলেন হিলফুল ফুজুল, এই সংগঠন রাসূল নিজে দাঁড় করাইছিলেন। এই সংগঠনটা রাসূল নিজে করেছিলেন। এই সংগঠনে সব কিছু রয়েছিল, কিন্তু একটি জিনিস নাই, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম ছিল নাকি? 17 থেকে 40 পর্যন্ত কোরআন ছিল। 40 বৎসরের নবুয়ত প্রাপ্তি হয়েছে, তারপরে কোরআন এসে গেছে। তাহলে যে রসুলের মতন মানুষ, কোরআন না থাকার কারণে সমাজে, রাষ্ট্রে, দেশে শান্তি দিতে পারে নাই। আজকের যুগেও যাদের কাছে কোরআন নাই, তারা কোনোদিন 54 বৎসর চলে গেছে, কোনোদিন তারা শান্তি দিতে পারে না। মসজিদের জুতা, স্যান্ডেল চুরি তারা বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, চুরি ডাকাতি বন্ধ করতে পারে নাই, খুন, রাহাজানি, ধর্ষণ, রেপ, জিনা, ব্যভিচার, গাড়ির ভিতর ধর্ষণ হয়েছে অসংখ্যবার, এগুলি বন্ধ তারা করতে পারে নাই। একটি মাত্র কারণ, যারা দেশ পরিচালনা করেছিল 54 বৎসর, তাদের কাছে এই কিতাব না থাকার কারণে, কোরআন না থাকার কারণে তারা এগুলি বন্ধ করতে পারে নাই। যদি কোরআন তাদের কাছে থাকতো, আর কোরআন দিয়ে যদি সংসদ যদি পরিচালনা করত, তাহলে অবশ্যই আমার কথা নয়, আল্লাহর কথা, আল্লাহ নিজে বলেছেন যেগুলি বললাম সবগুলি বন্ধ হয়ে যাবে। বন্ধ যদি না হয়, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ থেকে সত্যবাদী আর কে আছে? আমি আল্লাহ তো সত্যবাদী। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আমি আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করি না। আল্লাহ ওয়াদা খেলাপ করে? তাহলে আল্লাহ বললেন যে কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা হয়, সবকিছু বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। একটা বার পরীক্ষা করেও তো দেখা দরকার, একটা বার তো পরীক্ষা করা দরকার। আমরা সবকিছুই পরীক্ষা করলাম, যাচাই বাছাই করলাম, কিন্তু কোরআনের রাজ, কোরআনের সমাজ, মুসলিম দেশ বাংলাদেশে যদি কোরআনের রাজ না কায়েম হয়, 96%
লোক মুসলমান বাংলাদেশে, তারও বেশি। তো সেই দেশে কোরআনের রাজ কায়েম হবে না? কোন মুসলমান কি চায় কোরআনের রাজ কায়েম না হোক? যে যে দলই করুক, প্রত্যেক দলই চায় কোরআনের রাজ কায়েম হোক। কি বলে ঠিক কিনা? মুসলমান যারা, তারা সবাই কোরআনের রাজ কায়েম হোক এটা চায়, একমত, যেহেতু আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। কিন্তু মুসলমান যারা চায় না, তারাই এটা চায় না। এর তো হিন্দুস্তান নয়, হিন্দুস্তানের কথা আলাদা। হিন্দুস্তানের সংখ্যা সবচেয়ে বেশি হিন্দুদের, আর মুসলমানের সংখ্যা কম। ওই জায়গায় কোরআনের হুকুমত কায়েম করা খুব কঠিন। কিন্তু বাংলাদেশে হিন্দুর সংখ্যা কম না মুসলমানের সংখ্যা কম? হ্যাঁ, তো আমাদের বাধা দিবিকে কোরআনের রাজ কায়েমে? 96 জন মুসলমান বাংলাদেশে থাকার পরও কোরআনের হুকুমত, কোরআনের রাজ কায়েম হয় না, এ দুঃখ রাখার জায়গা নাই। কি বলেন ঠিক কিনা? এই দেশে যদি কোরআনের রাজ কায়েম না হয় তো কোথায় হবে? সৌদি আরব, সৌদি আরব তো রাজতন্ত্র, রাজতন্ত্র, ওখানের কথা বাদ দেন, ওটা আলাদা। কিন্তু আমাদের মুসলিম দেশ গণতন্ত্র। কি বলেন ঠিক কিনা? এখানে খেলাফত কায়েম করতে হবে, যে খেলাফত কায়েম করে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, তেনারা সব রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন রাষ্ট্র পরিচালনা করেছেন তেনারা। সম্মানিত উপস্থিতি, তাহলে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি চাও আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন কায়েম করতে? মুসলমান সবাই চায় আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হোক। চায় 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 কি চায় না? সবাই চায়, সবাই চায়। যে মুসলমান সে চাবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, তাওআও ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সব তারা আল্লাহর হুকুম মেনে চলছে। ওয়া ইলাইহি ইরজাউন। এরপরে একদিন না একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমরা যখন মানুষ মারা যায় তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে এক সময় আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যতই বাহাদুরি করো না কেন, নমরুদ কি কম অহংকারী ছিল? নমরুদের থেকে বড় জালেম এই পৃথিবীর বুকে আর আসে নাই। নমরুদ বড় জালেম ছিল, ফিরাউন বড় জালেম ছিল, উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেল, আবু লাহাব, তারা বড় জালেম ছিল। ইসলামের শত্রু ছিল, রসুলের শত্রু ছিল, আল্লাহর শত্রু ছিল, মুসলমানদের শত্রু ছিল। তারা দুনিয়া থেকে আল্লাহ পাক তাদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত বড়ই অহংকারী হন না কেন, একদিন না একদিন আপনার বিদায় নিতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদেরকে খেল তামাশা করার জন্য সৃষ্টি করেছি? খেল তামাশা করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে তোমাদেরকে আমি আল্লাহর কাছে আবার আসা লাগবে। যে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাচ্ছেন, ওই আল্লাহর কাছেই আবার আমাদের সবাইকে ফিরে যেতে হবে। কেউ থাকতে চাইলেও থাকতে পারবে না, কেউ যেতে চাইলেও সে যেতে পারবে না। ওয়ালিকুল্লি উম্মাতিন ফাইদা জাআ আজালুহুম লা
ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি উম্মতের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট সময় রেখে দিয়েছি, হায়াত রেখে দিয়েছি। সেই হায়াতটা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা ইমরানের 83 নম্বর আয়াত। কত নম্বর? আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, বাড়িতে গিয়ে কোরআন খুলে একটু সূরা ইমরানের 83 নম্বর আয়াতটা একটু ভালো করে দেখবেন। আজকের আলোচনার সঙ্গে এই আয়াতে কারিমার তরজমার সঙ্গে আমার কথা মিল আছে কিনা, এই জন্যই বলছি যে দেখবেন, অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, ইসলাম দুই প্রকার। ইসলাম দুই প্রকার, প্রাকৃতিক ইসলাম আর শরী ইসলাম। প্রাকৃতিক ইসলাম হচ্ছে আল্লাহ পাকের হাতে, শরী ইসলামটাও আল্লাহ পাকেরই হাতে, কিন্তু বান্দার উপর দায়িত্ব দিয়েছে। প্রাকৃতিক ইসলাম, বৃষ্টির প্রয়োজন যখন আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে দেন, রোদের যখন প্রয়োজন তখন রোদ দেন, যখন যা বান্দার জন্য বিশেষ প্রয়োজন সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সময় মতো, জায়গা মতো পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। শরী ইসলাম হলো, আল্লাহ যদি আসমান থেকে রিমোট কন্ট্রোল দিয়ে মক্কার জমিনে যদি ইসলাম কায়েম করে দিতেন, তাহলে রসুলের জীবনে এত কষ্ট করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন আবু জাহেলকে সরিয়ে দিয়ে উতবা, সাইবা, মুগীরা, কাফের বেঈমানদেরকে জমিন থেকে সাফ করে দিয়ে মক্কার জমিনে আল্লাহ পাক রসুলকে কোরআনের রাজটা হাতে তুলে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু মক্কি জীবনে রসুলের ওপর যত অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, জুলুম যত হয়েছে, এত কষ্ট রসুলকে করতে হয়েছে। অত্যাচারের স্টিম রোলার রসুলের ওপর চাপিয়ে দিয়েছিল কাফেররা। 1 সেকেন্ড লাগতো না, কাফেরদের সকল ষড়যন্ত্র, চক্রান্তগুলি মুহূর্তের ভেতর আল্লাহ পাক বন্ধ করে দিতে পারতেন কিনা? যেই কাফেররা রসুলের মাথার ওপর উটের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে, তায়েফের জমিনে রক্তে লালে লাল করে দিয়েছে তায়েফের জমিনটা। ওহুদের ময়দানে দান মোবারক শহীদ করতে হয়েছে, বদরের ময়দানে রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদের জীবন দিতে হয়েছে। এত কষ্ট কেন করা লাগলো? এত কষ্ট করার লাগতো না যদি আল্লাহ স্বয়ং নিজেই করে দিতেন, কিন্তু আল্লাহ স্বয়ং নিজে করে দিবেন না। রসুলকেও পরিশ্রম করতে হয়েছে, রসুলকেও কষ্ট করতে হয়েছে, রসুলকেও জেল খাটতে হয়েছে, রসুলকেও রক্ত দিতে হয়েছে, রসুলের দান মোবারক শহীদ করতে হয়েছে, সাহাবায়ে কেরামদের কষ্ট করতে হয়েছে। এত সহজে ইসলাম আসে নাই, কোনোদিন আসবেও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শরী ইসলাম হলো বান্দার ওপর দায়িত্ব, মুমিনদের ওপর দায়িত্ব, ইমানদারদের ওপর দায়িত্ব, মুসলমানদের ওপর দায়িত্ব। কি দায়িত্ব? সূরা রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন দেশের, জাতির, কওমের, গোত্রের, কোন ভূখণ্ডের, কোন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত করে দিব না, যতক্ষণ পর্যন্ত ওই ভূখণ্ডের, ওই জমিনের, ওই দেশের মানুষগুলি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করে দিব না। মদিনার লোকগুলি, কোরআনের রাজ কায়েম হোক,
এটা তারা চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআনের রাজ কায়েম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, উদাহরণস্বরূপ বলবো একটি কথা, মনে কি কষ্ট পাবেন? একটি কথা বলবো, 16টি বৎসর যারা ক্ষমতায় ছিল, বড় বড় রাজনৈতিক দলগুলি অনেক আন্দোলন করেছে, কিন্তু কোনোদিন সরকারের পতন ঘটাতে পারে নাই। কিন্তু ছোট্ট ছোট্ট ছাত্রগুলি আল্লাহ পাকের সাহায্য এবং মদদ এসে গেল। এই ছোট্ট ছোট্ট ছাত্রগুলির আন্দোলনের মাধ্যমে 16 বৎসরের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল। এই দেশের ছাত্র জনতা যখন জালেমের পতনের জন্য, যখন রাজপথে জীবন দেওয়ার জন্য যখন নেমে গেছিল, আল্লাহ পাকের সাহায্য আসমান থেকে নেমে এসে গেল। আবারও যদি বাংলাদেশের মানুষগুলি যদি আগামী দিনে কোরআনের রাজ কায়েমের জন্য সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সকল মুসলমান যদি এক প্ল্যাটফর্মে যদি এসে যায়, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এতে কোনো সন্দেহ আছে? আমি একটু আগেই বলেছি, বাংলাদেশে হিন্দু ভাইদের সংখ্যা কম, বৌদ্ধ ধর্মের লোকদের সংখ্যা কম, খ্রিস্টান ভাইদের সংখ্যাও কম, কিন্তু বাংলাদেশে সবচাইতে মুসলমানের সংখ্যা বেশি। এই মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরও 54 বৎসর কোরআনের রাজ কায়েম হয় নাই। আগামী দিনেও যদি মুসলমান একতাবদ্ধ হয়ে যদি ইসলাম যদি চায়, তাহলে আল্লাহ পাক ইসলাম এই জমিনে ঢেলে দিবেন। আর এদেশের মুসলমানগুলি যদি ইসলাম না চায়, কখনো আল্লাহ পাক এই জমিনে ইসলাম দিবে না। কথা ক্লিয়ার? আপনি যা চাবেন তাই। আজকে বাজার করছেন পাঙ্গাস মাছ, বাড়ি যায় বাজার করে গিন্নিক দিয়ে বলতেছেন যে রান্না করো। খাবার বসে যদি বলেন যে আমি নিয়ে আসলাম রুই মাছ আর তুমি পাঙ্গাস মাছ রান্না করে দিলা, বিবি কি বলবে যে সাহেব আপনি না পাঙ্গাস মাছ নিয়ে এসেছেন। আমরা সব বুঝি। রংপুর যাব, গাড়ি চড়তে হবে রংপুরগামী গাড়ি, ঢাকায় যাব ঢাকাগামী গাড়ি, রাজশাহী গেলে রাজশাহীগামী গাড়ি, চট্টগ্রাম গেলে চট্টগ্রামগামী গাড়িতে চড়তে হবে, সৌদি আরব গেলে বিমানে চড়তে হবে। কি বলেন ঠিক কিনা? ইসলাম চাইলে দেশের মানুষ আল্লাহ সেই দেশে ইসলাম দিয়ে দিবে, কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের একখানা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক। মুসলিম শরীফের 1271 নম্বর হাদিস। কোরআনের আয়াত বলে দিলাম, সূরা ইমরানের 83 নম্বর আয়াত। মুসলিম শরীফের হাদিস বলে দিলাম 1271 নম্বর হাদিস। কোনোটাই গোপন রাখি নাই, না রেখেছি নাকি? সব প্রকাশ করে দিচ্ছি, কোন আয়াত, কোন সূরা, কোন হাদিস, কত নম্বর হাদিস, সব বলে দেওয়া হচ্ছে। তারপর অনেক মুসল্লি আছে, হুজুর তো লাইন সারা, লাইন চ্যুত। কি বলেন ঠিক কিনা? হুজুর লাইন চ্যুত, হুজুর লাইন সারা, হ্যাঁ তেজি হুজুর, কথাবার্তা অন্যরকম বলে। কি বলেন ঠিক কিনা? হাদিস বলার পরও, কোরআন বলার পরও এমন মন্তব্য। বুঝতে হবে ইমান নাই কি নাই? ইমান নাই, ইমান নাই, ইমান নাই। সব আছে, কোটিপতি, ধন সম্পদ সব রয়েছে, কিন্তু তার ইমান নাই, ইমান নাই। আর যার ইমান নাই তার কিছুই নাই, কিছুই নাই। দুনিয়া আছে, তার আখেরাত নাই। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল বলেন, যে ব্যক্তি মারা গেল অথচ গাজওয়া, গাজওয়া মানে জিহাদ, গাজওয়া মানে জিহাদ,
যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করে নাই, মনের অন্তরের ভেতর জিহাদের তামান্না বাসনা পর্যন্ত নাই, এমন ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের। হাদিসটা আবার বলছি, যে ব্যক্তি মারা গেল রোজা করার পরও মারা গেছে, নামাজ পড়ার পরও মারা গেছে, হজ করার পরও মারা গেছে, যাকাত দেওয়ার পরও মারা গেছে, কোরবানি দেওয়ার পরও মারা গেছে, তাহাজ্জুদের নামাজ মিস নাই, আওয়াবিন নামাজ মিস নাই, ইশরাক নামাজ, চাশতের নামাজ, সব নামাজ পড়েছে, কিন্তু একটি জিনিস তার দিলে মনে ছিল না, সেটাই হচ্ছে জিহাদের তামান্না বাসনা। আমি বলতেছি না যে মসজিদ থেকে বাইরে হয়ে যায় জিহাদ করে। জিহাদ শব্দের অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। বক্তৃতার মাধ্যমে বক্তৃতার জিহাদ, আমি বক্তৃতা করতেছি, এখন জিহাদের কাজ চলতেছে আমার। কলমের মাধ্যমে আপনি লিখবেন, কলমের জিহাদ, জিহাদের জন্য অর্থ খরচ করবেন, মাল ধন সম্পদের জিহাদ, লিখনির মাধ্যমে যেটা করবেন লিখনির জিহাদ। এক কথায় সমস্ত অন্যায়কে বিতাড়িত করে দিয়ে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করা, জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে দিন শব্দের অর্থ কি এটা আমাদের জানা দরকার আগে। এতক্ষণ তো শুধু ভূমিকায় কথা বললাম, দিন শব্দের অর্থ কি এটা জানা দরকার আছে কিনা? দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। দিন এটা আরবি শব্দ। কি শব্দ? আরবি। বাংলা শব্দ হলো নিয়ম, নীতি, বিধি, মালা, পদ্ধতি ইত্যাদি। ইসলাম কি শব্দ? আরবি শব্দ। বাংলা শব্দ অর্থ হচ্ছে শান্তি। ইসলাম মানে শান্তি। সেই শান্তি চায় না, অশান্তি চায়। শান্তির বিপরীত কি? অশান্তি। শান্তি থুয়ে অশান্তি খুঁজতেছে। কথা মিলে গেছে। জ্ঞানী বেশি বড় লাগে না, আকলমান ইশারাই যথেষ্ট। যারা কোরআন, ইসলাম, হাদিস শান্তি থুয়ে অশান্তি খুঁজে বেড়ায়, এর থেকে আর হতভাগা পোড়া কপাল আর কি আছে? শান্তি থুয়ে অশান্তির পেছনে ছুটছে, হন্যে হয়ে অশান্তির রাজ কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর শান্তির রাজকে মাইনাস করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা জানতে পারলাম যে ইসলাম শান্তি, নিয়ম নীতি বা বিধিমালা বা পদ্ধতি অনুসরণ করলে বা মেনে চললে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়া যাবে। তাকেই দ্বীন ইসলাম বলে। তাকে কি বলে? তাকেই দ্বীন ইসলাম বলে। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম দ্বীন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। দ্বীন শব্দের অর্থ আনুগত্য করা। আসুন আমি দ্বীনের 8টি মৌলিক অর্থ ওপর কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? দোয়া করেন, আমি খুব সংক্ষেপে 8টি বিষয় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে দ্বীন শব্দ এসেছে কোরআনে 92 জায়গায়। পুরা কোরআনে 92টি জায়গায় দ্বীন শব্দ এসেছে। 92 বার এই দ্বীন শব্দটা এসেছে। তাহলে আজকে শুধু মৌলিক 8টি অর্থ বলবো। কয়টি বলবো? 8টি অর্থ। ঘুমাচ্ছেন নাকি আপনারা? তবে আমাকে অনেক ভাই বলছে, বলবো আর কতক্ষণ না কেন বলবো, আমাকে একাধিকবার বলছে যে এটা আমার ফকর না, এটা আমার শুকরান। আমি যে কথাগুলি পৌঁছতে পারতেছি এটা আল্লাহর কাছে শুকরিয়া। সেটা আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে কি, যে অন্য মসজিদে জুমার বায়ানে মুসল্লিরা সেই ঘুম পারে,
কিন্তু পার্ক মসজিদের মুসল্লি একজনও ঘুম পাড়তে দেয় না খতিব সাহেব। বলতেছে কেমন করে, বলছে কিছুক্ষণ পর পরই যে কোরআনের মেসেজগুলি দেয় আর যেভাবে কথা বলে ঘুম কোত্থেকে আসবে, ঘুম দূরে চলে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মৌলিক 8টি অর্থ, 8টি দিনের 8টি। আমরা সূরা ফাতিহা একবারে প্রাথমিক আমাদের সবসময় যেটা আমরা পড়ি, সূরা ফাতিহা পড়ি কিনা? 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? মালিকি ইয়াউমিদ্দিন। এটা পরিচিত না? এটা হচ্ছে এখানে দিন শব্দের অর্থ বলা হয়েছে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। মানে এক এক জায়গায় ওই যে বললাম 92টি বার এসেছে দিন শব্দ। আপনারাও সার্চ দিলে পেয়ে যাবেন, ইউটিউবেতে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। কোরআনে 92টি শব্দ এসেছে দিন, তবে 92টি শব্দ অর্থ দিন এক এক জায়গায় এক এক অর্থ, একই অর্থ না। যেমন এখানে কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে কিয়ামতের দিন সম্পর্কে এখানে বলা হয়েছে। 2 নম্বর আসেন, 2 নম্বর দিন শব্দের অর্থ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আছে এখানে দিন। 98 নম্বর সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদতকে বোঝানো হয়েছে। একনিষ্ঠ মানে কি 50-50? একনিষ্ঠ মানে কি 50-50? নামাজে যাই, নামাজে দাঁড়ানোর একটি দোয়া রয়েছে, আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে কি? হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থটা বাড়িতে জানা দেখে নিয়েন। এখানে বলি একটা, বাইরে যার একটা। মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। হানিফা মানে একনিষ্ঠ। হানিফা শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ। এখানে বলি একটা, বাইরে যা করি আর একটা। এটাকে কি বলা হয়? মুনাফিক। এটাকে কি বলা হয়? মুনাফিক। এটাকে বলা হয় মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদতে বোঝানো হয়েছে। একটি উদাহরণ দিব। একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, 2-3টা সন্তান। সবচেয়ে ছোট যে সন্তানটি মার কোলে, বাবার কোলে বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। ওই 2টা সন্তানও 1 বছরের 1.5 বছরের কম বাড়া। যে 2টা আছে বড় ওপরে, ওই 2টো 1-2 বছর, বেশি তো কম বাড়া না। এই বড় সন্তান 2টি মনের দিক থেকে অনেক সময় কষ্ট পেয়ে যায়। পায় কি পায় না? একটু কষ্ট পেয়ে যায়। বাবা খালি ছোট ভাইকেই নাই, ছোট বোনকেই নিয়ে আদর করে, আমাকে আদর করে না। মাও তাই একই অবস্থা, ছোটটাকে বেশি আদর করে। সম্মানিত উপস্থিতি, একটা স্বামী কখনো স্ত্রী তার আর এক পুরুষের সঙ্গে সংসার করবে এটা যেমন চায় না। কথা বলেন ঠিক কিনা? স্বামীও চায় না, স্ত্রীও চায় না। চায় কি চায় না? চায় নাকি? স্ত্রীও চায় না। স্ত্রী চায় না তার স্বামী আর একজনের সঙ্গে পরকীয়। কথা বলেন ঠিক কিনা? পরকীয় রয়েছে, এই স্ত্রী চায় না। বেশ কিছুদিন আগে আমার কাছে রংপুর থেকে বক্তৃতার সময় আমার মোবাইল নাম্বার ফেসবুকে রয়েছে, ইউটিউবেতে রয়েছে। সেখান থেকে নাম্বার সংগ্রহ করে একজন বোন আমাকে ফোন দিয়েছে, হুজুর আমার স্বামী পরকীয়ার ভেতর রয়ে গেছে, কি করব? কোরআন সুন্নাহ থেকে আমি জবাব দিয়ে দিলাম, আপনি বেশি বেশি আমল করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন।
অবশ্যই অবশ্যই দোয়া ইউনুস বেশি বেশি পড়েন, আমল করেন। আল্লাহ পাক অবশ্যই যেন এই পরকীয়ত থেকে ফিরে নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, এক্সাম্পল এবং দৃষ্টান্ত উদাহরণের জন্য না দিলে বোঝা যাবে না। তাহলে একটা স্ত্রীও তার স্বামীকে ভাগ দিতে চায় না, স্বামীও স্ত্রীকে ভাগ দিতে চায় না আর একজনকে। কেমন করে আপনি ইসলামের ভেতর ঢুকিয়ে কিছু মানবেন আর কিছু মানবেন না? এটা আল্লাহ কখনো সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কখনো সহ্য করবে না। এই জন্য আল্লাহ বলেছেন, একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করো, আমার ইবাদতের ভেতর অন্য কাউকে আর শামিল করো না, আমার ইবাদতের ভেতর ডিভাইডেড করো না, একনিষ্ঠ ভাবে ইবাদত করো। ব্যক্তি জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আবার রাষ্ট্রীয় জীবনটা কি কোরআন সুন্নাত থেকে আলাদা করা যাবে? আলাদা করা যাবে। কিন্তু অনেক মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি মানে আল্লাহর কথা মোতাবেক অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি কোরআন দিয়ে মানতে চায় না। এটা কি একনিষ্ঠ ইবাদত হলো? এটা কি একনিষ্ঠ ইবাদত হলো? ইবাদতের ভেতর ইবাদতকে দুই ভাগ করে দিয়েছে। কত বলেন ঠিক কিনা? সামনের দিকে আলোচনায় চলে যাব। তৃতীয় দিনের ৩ নম্বর অর্থ। কয় নম্বর? ৩ নম্বর অর্থ দিনের। আল্লাহ পাক কোরআনুল কারীমের ৪২ নম্বর সূরা, সূরা শূরার ২১ নম্বর আয়াত, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শরীয়তের আহকাম, ইবাদতের তরিকা বুঝতে ব্যবহার হয়েছে। শরীয়তের আহকাম, ইবাদতের তরিকা বুঝতে ব্যবহার হয়েছে। আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর হুকুম মাফিক এবং নবীর সুন্নাহ তরিকা মোতাবেক। কি বলেন ঠিক কিনা? একটি হচ্ছে আল্লাহর হুকুম, ২ নম্বর হচ্ছে নবীর তরিকা। এছাড়া বাবার তরিকা দিয়ে কখনো ইবাদত হবে না। ভণ্ড বাবা, কত বলেন ঠিক কিনা? খাজা বাবা, ভণ্ড বাবা, এদের তরিকা, অমুক নেতার তরিকা, অমুক নেতার আদর্শ, এগুলি কখনো হবে না। ইবাদত করতে হবে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক। সম্মানিত উপস্থিতি, চতুর্থ অর্থ হলো দিনের। চতুর্থ অর্থ হলো দিনের। ওয়ামা কানা লিয়াখুযু আখাহু ফি দীনিল মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইন এবং বিধান অর্থের ব্যবহার হয়েছে এখানে। আইন, আইন চলবে কার বলেন তো? বাংলাদেশে আইন চলছে ৫৪ বৎসর। কাদের? মানুষের। এখনো চলছে কার? ডক্টর ইউনূস সাহেব কি কোরআন দিয়ে দেশ চালাচ্ছে নাকি? সম্মানিত উপস্থিতি, আইন বিধান অর্থের এখানে দিন ব্যবহার হয়েছে চতুর্থ নম্বর। চতুর্থ নম্বর এখানে আইন বিধান বিষয়ে দিন ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, মনে মনে আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে মানুষের আইন সে চায়, সে আল্লাহর দ্বীনের ওপর নাই। মনে মনে, দিলে, মনে, অন্তরেও আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন যে চায়, সে আল্লাহর দ্বীনের ভেতর নাই, দ্বীনের ওপর নাই। মনে মনে এবং আমলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন সে প্রতিষ্ঠিত করতে চায়, সে আল্লাহর দ্বীনের বাহিরে রয়ে গেছে। সে কোথায় রয়ে গেছে? আল্লাহর দ্বীনের বাহিরে রয়ে গেছে। ৫ নম্বর। কয় নম্বর? দ্বীনের অর্থ ৫ নম্বর। দ্বীনের অর্থ
ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন। এটা সূরা বাকারার 132 নম্বর আয়াত। তাওহীদ, আল্লাহর একত্ববাদ শব্দে ব্যবহার হয়েছে। এটা এখানে দিন শব্দ অর্থ তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, এখানে এই শব্দ ব্যবহার হয়েছে। সকল ক্ষমতার উৎসকে বলেন তো আল্লাহ না জনগণ? সকল ক্ষমতার উৎস আল্লাহ না জনগণ? আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের ভিতর, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ রাব্বুল আলামিন। ষষ্ঠ দিন শব্দের অর্থ, ষষ্ঠ নম্বর দিন শব্দের অর্থ সূরা আল ইমরানের আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পরিপূর্ণ জীবনের ব্যবস্থা এখানে ব্যবহার হয়েছে দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় অবশ্যই আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান, জীবন ব্যবস্থা ইসলাম। কয় নম্বর গেল? ধর্মের ওপর দলকে প্রাধান্য দেওয়া যাবে, বরং দলের ওপর ধর্মকে। খুব চিকন কথা এবং গভীরের আলোচনা এই এখন যে কথাটা বলা হচ্ছে, এই ষষ্ঠ নম্বর পরিপূর্ণ জীবন ব্যবস্থা অর্থে এখানে দিন ব্যবহার হয়েছে। ষষ্ঠ নম্বর, ধর্মের ওপর দলকে কখনো প্রাধান্য, বরং দলের ওপর ধর্মকে প্রাধান্য দেওয়া লাগবে। আর বলা লাগবে? আর বলার দরকার নাই। সপ্তম নম্বর, সপ্তম কষ্ট হচ্ছে নাকি? শেষ হয়ে গেছে, সপ্তম আর অষ্টম বলেই শেষ ইনশাআল্লাহ। সপ্তম অর্থ হচ্ছে তাফসিরে ইবনে কাসির, তাবারি, কুরতুবি, সকল তাফসির আল্লাহ তাআলা এখানে যে শব্দটা ব্যবহার করেছেন সূরা আল মায়দার 3 নম্বর আয়াত। কত নম্বর? 3। এটা বিদায় হজ্জের ভাষণ। সেখানে আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন এবং আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, তারপর কি? নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে থেকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিনের ভিতর অর্থনীতি রয়েছে, রাজনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, যুদ্ধনীতি রয়েছে, রাষ্ট্রনীতি রয়েছে, সংসদ রয়েছে, সব রয়েছে দিনের ভিতর। তোমরা অন্যের দিন তালাশ করো কেন? আল্লাহ বলছে দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমরা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য তোমরা খুঁজে বেড়াও, তালাশ করো। দিন পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে কয় নম্বর বলা হচ্ছে? সপ্তম। কত নম্বর? আচার আচরণ, আকীদা, ইবাদত, নৈতিকতা অর্থে এখানে দিন ব্যবহার হয়েছে। এখানে সপ্তম নম্বর রীতিনীতি, আচার আচরণ, আকীদা, নৈতিকতা অর্থে এখানে দিন ব্যবহার হয়েছে ইবাদত হিসেবে। সর্বশেষ অষ্টম নম্বর 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত, রাষ্ট্রীয় শক্তি। কি শক্তি? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা সূরা বনী ইসরাঈল না মজিন সাহেব? হ্যাঁ, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতে কারিমা রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাচ্ছেন। আল্লাহু আকবার। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সুলতান দাও, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি আমার হাতে দান করো।
আচ্ছা, যে রসুলের উম্মত আমরা, যে রসুল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা ছিলেন, আর আমরা সেই রসুলের উম্মত হয়ে রাষ্ট্র ক্ষমতা, ইসলামী রাষ্ট্র ক্ষমতাকে আমরা ঘৃণা করি, আমরা তাচ্ছিল্য করি, আমরা অপছন্দ করি, আমরা এর বিরোধিতা করি মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে। যে রসুল রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কাছে চাচ্ছেন, সূরা বানী ইসরাঈল, আয়াত নম্বরটা আমার স্মরণ নাই, জি 83, 86, 82, 82, ধন্যবাদ ধন্যবাদ, মাশাআল্লাহ। তাহলে 82 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রসুল নিজে রাষ্ট্র ক্ষমতা চাইলেন, আমি রসুলের উম্মত হয়ে সেটাকে ঘৃণা করি, সেটাকে তাচ্ছিল্য করি, সেটাকে অপছন্দ করি, সেটার বিরোধিতা করি, সেটাকে প্রতিষ্ঠিত করতে দেই না, চাই না। কেমন করে রসুলের উম্মত হতে পারি? ইমান আছে, ইমান থাকলো, ইমানের পজিশনটা কোন জায়গায় গেছে? রক্ত পরীক্ষা করলে ডাক্তারের কাছে গেলে এই পরীক্ষা সে পরীক্ষা, কোরআন সুন্নাতে ইমানটা পরীক্ষা করে দেখেন তো ইমান আছে না চলে গেছে। অষ্টম নম্বর, কত নম্বর? অষ্টম নম্বর, রাষ্ট্রীয় শারা লাকুম মিনাদ দ্বীন, যে আয়াতটা গত জুমায় বলেছি, ওই আয়াতের মধ্যে বলা হয়েছে 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন, দিন মানে জীবন বিধান, দিন মানে জীবন বিধান, আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা কায়েম করা। এটা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজে আইন। জুমার নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেমন দিন কায়েম করা প্রত্যেকটি মুসলিম নর নারীর জন্য এই ফরজের ওপর বড় ফরজ। রমজানে 17ই রমজান রসুল রোজা ছেড়ে দিলেন, জিহাদ করলেন বদরের ময়দানে। যদি জিহাদটা যদি ছোট ফরজ হতো তাহলে রোজা ছেড়ে দেওয়া লাগতো না, কিন্তু রোজার থেকেও জিহাদ বড় ফরজ। অন্য একটা যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ রসুল ছেড়ে দিয়েছিলেন, স্মরণ আছে? তাবুকের যুদ্ধ না কোন যুদ্ধ, যাই হোক, এই যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ রসুল ছেড়ে দিয়েছে। আল্লাহর নির্দেশ, হে রসুল নামাজ পড়েন, আগে জিহাদ করেন। তাহলে আমরা 8টা মৌলিক দিনের অর্থ শুনলাম, শেষ ফিনিশিং আছে তো নাকি? এই 8টার একটা যদি কেউ বাদ দেয় তার ঈমান নাই, তার কি নাই? ঈমান নাই। এখন শেষ আয়াত, শেষ ফিনিশিং, এটা হচ্ছে 85 নম্বর আয়াত সূরা আল ইমরান, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে বা যারা আমি আল্লাহর দেওয়া দিনকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া দিনকে, আল্লাহর দেওয়া দিনকে, জীবন বিধান, জীবন ব্যবস্থা, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে, যে বা যারা আল্লাহর দেওয়া দিনকে, জীবন বিধানকে বাদ দিয়ে অন্যটা যারা গ্রহণ করবে, আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়ে অন্যটা যারা গ্রহণ করবে, কি হবে তারা? ফালান, নফি তাগিদ, নফি তাগিদ, ফালান কখনোই নয়, ফালাই ইউকবালা মিনহু, তাদের ওই দিনটা আমি কখনো গ্রহণ করব না, কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, নিঃসন্দেহে, ওয়া হুয়া ফিল আখিরাতি, আখিরাতে নিঃসন্দেহে তারা মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হবে। সমস্ত তাফসীর কারকরা বলেছেন এই ক্ষতিগ্রস্ত মানেই হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহ। যারাই আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্যের দিন যারা গ্রহণ করছে, জীবন বিধান, জীবন ব্যবস্থা, কোরআনকে বাদ দিয়ে, তারাই ক্ষতিগ্রস্তের ভেতর রয়েছে। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত না, আখিরাতে ক্ষতিগ্রস্ত তারা। সমস্ত তাফসীর কারকরা বলছে এই ক্ষতিগ্রস্তটা মানে কি? এই ক্ষতিগ্রস্ত মানে আল্লাহর এই জীবন বিধান বাস্তবায়ন করা, কায়েম করা ফরজ, এই ফরজ কাজ করে নাই, বরং এই ফরজ কাজের বিরোধিতা করেছে, তাচ্ছিল্য করেছে, ঘৃণা করেছে, অপছন্দ করেছে, এদের মৃত্যু হবে। রসুল বলছেন, মুসলিম শরীফের 1271 নম্বর হাদিস, এদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এবং আল্লাহর কোরআনে আল্লাহ সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলল যে এই দিনের মৌলিক 8টি অর্থ যারা
মানবে না, একটি যারা মানবে না তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। এজন্য আসুন মুসলমান হয়ে দিনকে পরিপূর্ণভাবে মেনে নেই, আল্লাহর দিনকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার তৌফিক দান করুন সকল বলি আল্লাহুম্মা আমিন।